আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি মাস্টার বই সম্পর্কে কিছু কথা বলবো। সত্যি বলতে মাস্টার বই সম্পর্কে বলার কিছুই নেই। আমার মতো ক্ষুদ্র নগণ্য একটা মানুষ মাস্টার বই সম্পর্কে রিভিউ দিতে পারে না। তবে আমি বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প কিছু পড়াশোনা করেই বা আসলে ইংলিশ মাস্টার বইটা থেকে অল্প পড়ার ওরকম সুযোগ খুব নেই, কিন্তু তবুও যতটুকু বাদ দেওয়া যায় ততটুকু বাদ দিয়ে কিভাবে মাস্টার থেকে 17-18 নম্বর প্রিলিতে তোলা সম্ভব। আমি যেই বিষয়টা বলবো, যেই গ্রামার অংশগুলো বলবো, সেই গ্রামারগুলো আমি এক বড় ভাই থেকে কালেক্ট করেছি। তিনি মূলত মাস্টার ছাড়া ইংলিশের গ্রামারের অন্য কোনো বই দেখেন না এবং পড়েন না, এবং তিনি 45 এবং 46 বিসিএসে প্রত্যেকবারই ইংলিশে গ্রামারে 17 থেকে 18 কমন পেয়েছে। তো যাই হোক, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো মূলত আমি পুরো বইটার দেখাবো, কিন্তু আমি যেই টপিকগুলো পড়েছি, যেইগুলো থেকে পড়লে অল্প কিছু টপিক পড়লে, ধরেন 27 থেকে 28টা টপিক পড়লে ইনশাল্লাহ যেভাবে 17 থেকে 18 তোলা সম্ভব সেই বিষয়ে কথা বলবো। হচ্ছে হলো মাস্টার বই। বইয়ের লেখক হচ্ছে রিটেন অ্যান্ড এডিটেড বাই, দুইটাই করেছে কে? এমডি জাহাঙ্গীর আলম, এলএলবি অনার্স, এলএলএম, রাজশাহী ইউনিভার্সিটি। তো মাস্টার কিন্তু নিজে একটা পাবলিকেশন। এই যে হচ্ছে সেই বই, দেখুন এইখান থেকে গত 16 থেকে 17 কমন। এই টপিকগুলো পড়লে কিন্তু দেখুন লিখে রেখেছে টপিকগুলো থেকে 16 থেকে 17 কমন, মানে বিশাল একটা নাম্বার। 16-17 কমন থাকা মানে ইনশাল্লাহ প্রিলির পাশের, মানে কী বলবো আপনার, যে 6 ভাগের 1 ভাগ এখানেই হয়ে যায়। আমরা 120 নাম্বার যদি টার্গেট করি, যে কাটা ছেঁড়া করে 120 থাকবে, তাহলে ইনশাল্লাহ প্রিলি যথেষ্ট। তো আমি দেখাবো কোন অল্প কিছু টপিক পড়ে, এখানে টোটাল 59টা টপিক আছে, তার মধ্যে মাত্র 2 ভাগের 1 ভাগ, সরি, হ্যাঁ, অর্ধেক পড়েই কীভাবে সর্বোচ্চ ভালো করা সম্ভব। আমাদের এই ঝামেলাটা তো সবসময় হয় যে কীভাবে পড়বো, এত বড় বই। দেখুন, টপিক 1 পার্টস অফ স্পিচ, 2 নাউন, 3 নাম্বার, 4 জেন্ডার, 5 প্রোনাউন, 6 ভার্ব। এখানে কিন্তু জির অ্যান্ড পার্টিসিপল, এখান থেকে সরাসরি প্রশ্ন হবে জির অ্যান্ড পার্টিসিপলে অন্তর্ভুক্ত। 7 অ্যাডজেক্টিভ। দেখুন এইটা কিন্তু স্যার আবার লিখে দিয়েছে অ্যাডজেক্টিভ, পাশে লিখে রেখেছে। সবাই কিন্তু অ্যাডজেক্টিভ বলে, মূলত এটার উচ্চারণ অ্যাডজেক্টিভ। 9 ডিগ্রি অফ কম্পারিজন, অ্যাডভার্ব, কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স। 13 14, পরবর্তীতে 20 21 22 24 25 26 27 29 37 38 39 42 45 46 47 48 49 51 52 এবং 56টা দেখা যেতে পারে। তো এইখানে টপিক মোট হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 29টা টপিক। তো এইখান থেকে ইনশাল্লাহ পড়লে আমি বিশ্বাস করি ইংলিশ গ্রামারে 16 থেকে 17 পাওয়া সম্ভব। দেখুন, প্রথমে আমি কিভাবে পড়েছি বইটা একটু যদি দেখেন। আমি আবার পড়া শুরু করেছি কিভাবে, 4/4/2025, এইটাই কিন্তু আমার পড়া আছে। তো আবার আমি পড়া, যেহেতু পরীক্ষা কাছাকাছি চলে এসেছে, আমি কিন্তু পড়ছি। দেখুন, প্রথমে আমি হিসাব করেছি এখানে এমসিকিউ আছে কীভাবে। এমসিকিউ আছে 326টা। এমসিকিউ কোনগুলো দেখুন, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে রুলস, এগুলো এমসিকিউ। এমসিকিউ জাস্ট প্র্যাকটিস, কিন্তু এই প্র্যাকটিস থেকে সরাসরি পরীক্ষায় চলে আসে, জাস্ট সরাসরি। প্রপার নাউন, কমন নাউন দেখাচ্ছি আমি পুরোটা। 40 41 এখানে কিছু বিষয় দেখুন, যে এখানে আমার প্রবলেম হচ্ছে, কি করেছি, হলুদ হাইলাইটার দিয়ে আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি। তো আমি চেষ্টা করব পুরো বইটার মোটামুটি একটা রিভিউ দিয়ে দেওয়ার, যাতে অধ্যায় ভিত্তিক করে। দেখুন, এখানে রুলস শেষ হয়ে গেল। রুলসের সাথে সর্বশেষ এমসিকিউ ছিল 105 নম্বর। পরবর্তীতে ইয়োর টার্ন, এখানে একটা বিষয় হচ্ছে প্র্যাকটিসও করা যায়। ইয়োর টার্ন, তারপরে হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, অর্থাৎ নাউনের পুরো একসাথে ধরে একটা কী করছে এমসিকিউ আকারে প্রকাশ করে, মানে মূল যেই গ্রামারটা রুলস, তারপরে এমসিকিউ আকারে প্র্যাকটিসের জন্য প্রকাশ করেছে। খুবই দুর্দান্ত একটা বই,
সর্বশেষ 326, অর্থাৎ 326টা এমসিকিউ যদি আপনি ভালো করে রুলস একবার জাস্ট রুলস পড়বেন, এমসিকিউগুলো বারবার পড়ে ফেলবেন, আমি বিশ্বাস করি এখান থেকে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন। পরবর্তীতে নাম্বারের কথা বলে নাম্বার চলে আসলো। আমি কি করেছি, আমি জাস্ট রুলসটা পড়েছি, যেমন ইউএম এর পরিবর্তে এ বসে, ব্যাস এনাফ। ইউএম এজেন্ডা এজেন্ডা, এজেন্ডাম এজেন্ডা, এভাবে ডাটাম ডাটা, ডেইটা, এভাবে জাস্ট এমসিকিউগুলো প্র্যাকটিস করেছি। দেখুন এখানে টোটাল এমসিকিউ আছে, বিভিন্ন রুলস আছে, রুলস হলেও একসাথে এমসিকিউগুলো হচ্ছে যোগ করে দেওয়া। 188, দেখুন যে এখানে প্রবলেম হয়েছে, একটু দাগিয়ে পড়েছি। 82, 88, অর্থাৎ এখানে একটু দেখতে হবে, একটু রিভিশন করতে হবে। 92, 93, এরপরে কি জেন্ডার, অর্থাৎ আপনি যদি দেখেন এইখানে কয়টা, তাহলে নাম্বারে 194টা এমসিকিউ আছে। এই 194টা যদি আপনি বুঝে আমি একটা বিষয় খেয়াল করেছি, প্রথমে ভেবেছিলাম এমসিকিউ পড়বো তাহলে তো ঝামেলা, পরে দেখলাম এমসিকিউগুলো পড়লেই আপনি রুলস অটোমেটিক বুঝে যান। একটু যদি উদাহরণ দিয়ে বলি আমি, দেখুন মনে করেন এইখানে যেই শব্দগুলো অপরিবর্তিত থাকে লেখা আছে, দেখেন বোথ সেম, পাশে লেখা অপরিবর্তিত, আনচেঞ্জড, পরিবর্তন হয় না। তো আপনি যদি এখানে প্র্যাকটিস করেন এভাবে, দ্য প্লুরাল নাম্বার অফ সোয়াইন, সোয়াইন শব্দের অর্থ শুয়োর, তো যাই হোক সোয়াইন, তো আমরা কি পড়েছিলাম যে ডির, শিপ, এগুলো পরিবর্তন হয় না, তো সোয়াইন তার মানে প্লুরাল নাম্বার, উত্তরটা কি দেখুন এ, সোয়াইন, তার মানে এটা পরিবর্তন হয় না। সোয়াইন, পিস, তারপরে হচ্ছে হলো ক্রপস, এরপরে আছে ডির, সো এইগুলো পরিবর্তন হয় না। আপনার কিন্তু এখানে এত দেখার দরকার নেই, এইখানে যখন প্র্যাকটিস করেন অলরেডি আপনি বুঝেন ও এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে না, তাহলে কি আপনি এমসিকিউ পড়েই কিন্তু আপনি রুলস বুঝে যাচ্ছেন। তারপরে জেন্ডার আছে, তো এইভাবে আমি পুরো বইটা আমি আসলে চেষ্টা করব দেখানোর। জেন্ডার আমি যেই মূলত টপিকগুলো পড়ব সেগুলো আমি দেখাচ্ছি। দেখুন পার্টিসিপল অ্যান্ড জিরান পার্টিসিপল, এই টপিকটা আমি পড়ব। অর্থাৎ প্রথম যেই আমি একটু দেখাই, আমার প্রথম যেই 105 পেজ পর্যন্ত রয়েছে, দেখুন এই যে সবগুলো কিন্তু বিসিএস এর হুবহু টপিক, আর্টিকেল থেকে প্রশ্ন আসে, বাট এইভাবে এত পড়তে হয় না। 105 পর্যন্ত আমি কিন্তু হুবহু পড়ব। তাহলে আমরা পড়ছি, এরপরে চলে যাব আমি 105 পর্যন্ত হুবহু পড়ব, পড়ার পরে আমি বাদ দেব কিছু টপিক যেগুলো বিসিএস এর সাথে সরাসরি সম্পর্কীয় না। দেখুন এইখানে আমি কি লিখে রেখেছি, 1 to 105, অর্থাৎ 1 থেকে 150, 105 অল, মানে পুরোটা পড়তে হবে। আচ্ছা, অর্থাৎ আমি আজকে আপনাদের সেই বিষয়টা দেখাবো, সেটা হচ্ছে অল্প পড়ে কীভাবে আপনি ইনশাল্লাহ মাস্টার থেকে সর্বোচ্চ গমন পাবেন। তারপরে 9, 10, 11, অর্থাৎ পরাপর 3টা টপিক, অর্থাৎ 28 থেকে 48। দেখুন তাহলে এখানে একটা টপিক বাদ। পরবর্তী যে নতুন টপিক ডিগ্রি অফ কম্প্যারিজন, এটা হচ্ছে 128 পেজ, এই যে 128 পেজ। 128 থেকে চলে যাব কোথায়, দেখুন এইখানে বিগত এমসিকিউগুলো আমি প্র্যাকটিস করব 138-এ। 128 থেকে 138 এই পর্যন্ত পড়ব মূলত, এই যে। তারপর ইয়োর টার্ন, এগুলো সেলফ প্র্যাকটিস, সেগুলো ভিন্ন বিষয়। অর্থাৎ এই টপিকটা কিন্তু এখানে শেষ, 28 থেকে 38। পরবর্তীতে দেখব কি, দেখুন 13 এবং 14, 64, 94। পরবর্তীতে দেখুন এখানে 251 থেকে কয়েকটা টপিক ধারাবাহিক থাকবে। প্রেপজিশন, এটার উচ্চারণ হয়তো প্রিপজিশন না, এটার উচ্চারণ প্রেপজিশন। একটু আপনারা ইংলিশ এটা খুঁজে দেখবেন, যেমন হচ্ছে হলো অ্যাডজেক্টিভ বলি আমরা, কিন্তু স্যার কিন্তু এখানে একটু আগে দেখিয়ে দিয়েছে যে লিখে দিয়েছিল অ্যাডজেক্টিভ। সো এই দেখুন এইটা পরবর্তীতে আমি পড়বো প্রেপজিশন। এখানে দেখুন এমসিকিউগুলো কী করবো, রুলসটা পড়বো, পরে এমসিকিউগুলো প্র্যাকটিস করবো। 31, 146, মাস্টার 146। তো এইভাবে আমি মূলত মাস্টার বইটা ইনশাল্লাহ যেই টপিকগুলো আছে আমি প্রত্যেকটা শেষ করব। আমি আরেকবার ভালো করে টপিকগুলো দেখাই, ও সূচি দেখলে আপনারা বুঝে যাবেন আসলে কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং ইনশাল্লাহ এগুলো পড়লে আমি বিশ্বাস করি 17 থেকে 18 নম্বর পাওয়া সম্ভব। আমি যদি শুরু থেকে দেখাই, টপিক নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 1 থেকে 105 পর্যন্ত পুরোটা পড়তে হবে। পরে 9, 10, 11, 13, 14, 20, 21, 22, 23, 25, 24, 25, 29, 37, 38, 39, 42, 45, 46, 47, 48, 49, 51, 52 এবং সর্বশেষ 56।
তো এইখানে যে টপিকগুলো আছে এইগুলো পড়লে ইনশাল্লাহ আমি মনে করি সর্বোচ্চ ভালো করতে পারবেন। এবং আমি তো পদ্ধতিটা শিখিয়ে দিলাম যে এইভাবে জাস্ট পড়বেন, কারণ এইখান থেকে মাস্টার থেকে হুবহু কমন আসবে। কীভাবে পড়বেন, যে জাস্ট প্রথমে একটু রুলসগুলো দেখলেন, এগুলো যেমন এগুলোর সাথে এস বাই এস হয় না, লাগেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো। তারপরে কী করবেন, জাস্ট একটু রুলসটা দেখলেন এখানে, তারপরে দেখুন এখানে প্র্যাকটিস করলে আপনার রুলসগুলো অলরেডি প্র্যাকটিসের মাধ্যমেই হয়ে যাবে, রুলসগুলো প্র্যাকটিসের মাধ্যমে জানা হয়ে যাবে। এরপরে এই যে দেখুন এইখানে যে রুলসটা 96 থেকে 104, এইটুকু প্র্যাকটিস করবেন বারবার। যেটা প্রবলেম হয় একটু হাইলাইট বা গোল্ড আঁকি দিয়ে রাখবেন, আরেকবার দেখে নেবেন, আপনার ইনশাল্লাহ সর্বোচ্চ ইংলিশ গ্রামারে ভালো করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এটাই ছিল আমার মূলত মাস্টার বইয়ের রিভিউ, এবং আমি কিভাবে পড়ছি এবং আমার পার্সোনাল স্ট্র্যাটেজি বা কিভাবে আমি দ্রুত এই বইটা শেষ করতে পারবো সেই বিষয়ে আপনার একটা পূর্ণাঙ্গ রিভিউ দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।